الرحمن الرحيم وربك يخلق ما يشاء ويختار ما كان لهم الخيرة سبحان الله وتعالى عما يشركون وربك يعلم ما تكن صدورهم وما يعلنون وهو الله لا إله إلا هو له الحمد في الأولى والآخرة وله الحكم وإليه ترجعون صدق الله العظيم درود الشريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم রমজানের শেষ দশে মসজিদ এমন হওয়া চাই দৈনিক মসজিদের মধ্যে মুসল্লি বাড়তে থাকবে, আর আমাদের হালত হলো যত শেষে যায় তত কমতে থাকে মসজিদে নামাজের সংখ্যা। গত সপ্তাহ আগের শুক্রবারে বলেছিলাম জুমাবারে যে এতেকাফ দিন দিন এতেকাফে প্রতিদিনই কিছু কিছু লোক বাড়বে। নফল এতেকাফ রমজান শেষ হয়ে যেতেছে, যে পারে 1 ঘন্টার এতেকাফ করবে, 2 ঘন্টার করবে, 5 ঘন্টার করবে, 10 ঘন্টা করবে, 1 দিন করবে, 2 দিন করবে, 3 দিন করবে, 5 দিন করবে। 10 দিন তো কপাল সোনায় সোহাগা, তো 10 দিন যদি না পারে তাহলে এতেকাফের সব নিবে না? কথা বলেন, আপনারা নিবেন না এতেকাফের সব? ইনশাআল্লাহ কমস কম নিজের রাতগুলো ইবাদতে কাটাইলেন। মসজিদকে আবাদ রাখা, এটাই মসজিদের রূহ, মসজিদকে আবাদ রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আলোচনা চলতেছিল সূরাতুল কাসাসের 67 নম্বর আয়াত। এর আগের আয়াতগুলোতে কাফের মুশরিকদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের ময়দানে মাহশারে কথোপকথন হবে। ওই কথোপকথনগুলোই আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন। ওয়া ইয়াওমা ইউনাদিহিম ফায়াকুল, আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রথমে ডাকবেন আল্লাহ তাআলার সাথে যাদেরকে শরীক করা হইতো, শয়তান, তাগুত, এদেরকে ডেকে বলবেন আইনা শুরাকাইয়াল্লাযীনা কুনতুম তাজউমুন, আমার অংশীদার, আমার সমকক্ষ লোকগুলো কোথায়, যারা দুনিয়ায় জান্নাতের টেন্ডার নিয়ে বসছিলা? আছে না নাই? আস্তে করে জোরে বলেন, আছে না নাই? এই করবা জান্নাতে চলে যাইবা। আবার কেউ জামাতে ইসলামের লগে লাগাইয়েন না, আমার বয়ান সোজা সাজা রাখেন, কোনো দলের সাথে নিয়েন না। কেউ জাহান্নামের টেন্ডার নিয়ে বসে, জাহান্নাম থেকে মুক্তি, কেউ জান্নাতের গ্যারান্টি, কেউ অসুস্থতা থেকে সুস্থতা দান করে, রোগ আরোগ্য, পাগড়ির লেঞ্জা ধরলে টান মাইরে জান্নাতে লয়ে যাইব, এমন কিছু পীর মুরিদের ব্যবসা আছে না নাই? হ্যাঁ, এই জান্নাতের গ্যারান্টি দিতেছে। রুমালে ধরবা, পাগড়ির কোনার ধরবা, পিসাবে তোমার টান দিয়ে জান্নাত, এমন জান্নাতে নিব একেবারে জান্নাত বেদ করে নিয়ে জাহান্নামে ফালাই বইরা মাইরে। আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিবেন আইনা শুরাকাই, কারারে, যারা দুনিয়ায় জান্নাত বিক্রি করতা, আজকে তো তোমার অনুসারীরা সব জাহান্নামে যায়। যারা তোমার পায়ে সেজদা করত, আমার কদমে সেজদা করে নাই, যারা মাজারের মধ্যে গিয়ে পীরের পায়ে সেজদা করত,
কি ব্যাপার, আজকে তোরা জাহান্নামে যাচ্ছে, তো তোমাদেরকে মানতো, তোমরা বাঁচাও না কেন? তখন শয়তান বলবে, আহা দেখেন, রব্বানা হাউলাইল্লাযীনা আগওয়াইনাহুম কামা গাওয়াইনা তাবাওয়ানা ইলাইকা মা কানু ইয়ানা ইয়াবুদুন। শয়তানের মর্দুদ তখন উত্তর দিবে, আল্লাহ আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই, আমি অপরাধী নয়। আগুয়াইনা, আমরা যাদেরকে পথভ্রষ্ট করেছিলাম, যাদেরকে আমরা গুমরাহির মধ্যে নিয়েছিলাম, আসলে বিষয়টা আমরা তাদেরকে বাধ্য করি নাই। আমরা যেমন গুমরাহ হয়েছি তাদেরকে ওই রকম দাওয়াত দিছি, আমরা একটু দেখাইছি আর কি। কিন্তু আমরা যেমন ইখতিয়ার ছিল মানার না মানার, তারাও বাধ্য ছিল, মানে তাদেরও ইখতিয়ার ছিল মানার না মানার, তারা মানতে বাধ্য ছিল না। আগুয়াইনাহুম, বাহ্যিকভাবে মনে হয়েছে আমরা তাদেরকে নষ্ট করছি, আসলে আমরা নষ্ট করি নাই। কামা গাওয়াইনা, মূলত তারা নিজেরা নষ্ট হয়েছে। এই গোয়া মানে হলো আরেকজনকে প্ররোচনা দেওয়া, ধোঁকা দেওয়া, আরেকজনকে গুমরা করা। আর গাওয়া নিজে নিজে নষ্ট হয়ে যাওয়া। শয়তান ওই দিন আল্লাহকে বলবে, আল্লাহ মনে হয়েছে আগুয়াইনা, আমরা তাদেরকে ধোঁকা দিয়েছি, আমরা তাদেরকে নষ্ট করেছি, আমরা তাদেরকে জাহান্নামের পথে আনছি, আমরা তাদেরকে শিরিক করতে বলেছি, আমরা তাদেরকে খারাপ কাজ করতে বলেছি। বাহ্যিকভাবে মনে হয় এমন, আসলে না। আল্লাহ আপনি কোন, আমাদের কি বাধ্য করার ক্ষমতা আছে? দেখেন কত বড় পিসা বইব ওই দিন শয়তানে। আল্লাহ আপনি বলেন আমরা কি কাউকে বাধ্য করতে পারি? আসলে আমরা বাধ্য করি নাই। আগুয়াইনাহুম কামা গাওয়াইনা, দেখতে মনে হয়েছে আমরা তাদেরকে খারাপ বানাইছি, আসলে তারা খারাপ হয়েছে। তারা না করলেই তো পারত, কত মানুষই তো করে নাই, তারা করলো কেন? কত মানুষই তো ওরসে যায় নাই, ওরা গেল কেন? কত মানুষই তো গান বাদ্য বাজনা বাজায় নাই, ওরা বাজাইলো কেন? কত মানুষই তো পীরের পায়ে সেজদা করে নাই, ওরা করলো কেন? কত মানুষ তো আমাদের কথাই চলে নাই, ওরা চললো কেন? উল্টা আগুয়াইনাহুম কামা গাওয়াইনা, আল্লাহ আমরা গুমরা করছি না, গুমরা তো তারা হয়ে গেছে। তাবাররানা ইলাইকা, আমরা তাদের থেকে মুক্ত, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, না দুনিয়াতে ছিল না এখন আছে। কে বলবে? সবাই বলেন, কে বলবে? যে শয়তানের ধোঁকায় পড়ে রোজা ছাড়লেন, যে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করলেন, যে শয়তানের ধোঁকায় পড়ে ইফতারির সময় চিল্লান মাইরা একদল আরেক দলের দৌড়ানি দিল, শয়তানের ধোঁকায় না? বাবা রে বাবা, কি দৌড়ানি! মনে হয় কিয়ামত। আমি তো মনে হচ্ছিলাম ইসরাফিলকে সিংহায় ফুটিয়ে দিল নি, বাইগা বইগা পড়তেছে, কি হাল! চিন্তা করেন, একেতে ইফতারের সময়, রমজান মাস, মসজিদের সাথে নামাজ দাঁড়ানোর আগ মুহূর্তে একামতের সময়, এর আগের দিনও তো মনে হয় 27-এ নামাজ হয়েছে, ঠিক 26-27-এর দিকেই তো দৌড়ানিটা দিল 2 মিনিট যখন আসে। চিন্তা করেন কত বড় খারাপ হইলে, কেমন মোহর লাগলে, আর কতটা নাপাক আর গান্দা জিসিম আর কলম হইলে এরা এই কাজগুলো করতে পারে। আল্লাহ এদেরকে হেদায়েত দিয়ে দেয়। জোরে বলেন আমিন। এদেরকেও ভালো বানানোর জন্য এদের কাছে দাওয়াত নিয়ে যাওয়া, যে এরা আমাদের এলাকার না, বহিরাগত না, তাদের পিছনেও মেহনত করে। 100 লক্ষ সাহাবী ছিল। কয় লক্ষ? সবাই বলেন 100 লক্ষ সাহাবী মদিনায়। আল্লাহর পয়গম্বর যখন হিজরত করলেন, হিজরতের সময় রাসূলের সঙ্গে অধিকাংশ সাহাবী মদিনায় থাকতেন, ছড়ানো ছিটানো কম। রাসূলের জামানায় বাহিরে ছিল না তা না, তো রাসূলের সাথে হজ করছে বিদায় হজে মক্কায় 100 লক্ষ সাহাবী। 2-1 জন কম বেশি হইতে পারে, ওই সময় তো আর আমরা গণি নাই।
এই 100 লক্ষ সাহাবীর মধ্য থেকে মদিনায় জান্নাতুল বাকি যে গোরস্থান আছে, রওজায়ে আতহারের সাথে ওই যে ওই পাশে যেটা জিয়ারত করে, এই জান্নাতুল বাকিতে কবর হইল 10,000 প্লাস সাহাবী। কয়জন? 100 লক্ষ সাহাবীর মধ্যে মদিনায় 10,000 সাহাবীর কবর। আরো ছড়াইয়া ছিটাইয়া ধরেন আরো 5-7 হাজার, ধরেন আরো 10,000, 20,000 ধরেন মদিনায়, 20,000 ধরেন মক্কায়, মক্কায় 20,000 নাই। মদিনায় রাসূলের পুরা জীবন পার করছেন, ওখানেই তো সাহাবী বেশি হবে। নেতা যেখানে, নেতার আশপাশেই তো চেলাচামুন্ডা বেশি থাকে। কথা বলে না, সহজে বোঝাবার জন্য। তো সাহাবায়ে কেরাম নবীর জন্য ফেদা, যেখানে নবী থাকবে সাহাবী তো, সব সাহাবী তো মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেল। মক্কায় সাহাবী মদিনার চেয়ে কম, তো মদিনায় যদি 20,000 হয়, মক্কায় 10,000 ধরেন, 30,000 সাহাবী মক্কা মদিনায় মাদফুন। সাহাবী কত? 100 লক্ষ হয় কততে? 75,000-এ, 1,25,000। আমার এক মুরিদে গড়ি চিনে না, গড়ি চিনে না মানে এমনি চিনে। এরে যদি বলি 111টা, হুজুর এটা কততে? যদি বলি 15-12টা, মানে 100 এটা চিনে না। ওরে বলতে হবে 11টা 15 কিংবা 11টা 45, হ্যাঁ 12টা এত, ওই 100-100-র মধ্যে পেছ লাগাই দেয়। এই জন্য জিজ্ঞেস করলাম 100 লাখ কত জনে হয়? কত কত বলে? 1,25,000 সাহাবী। মক্কা মদিনায় পাইলাম কত? 30,000। বাকি রইল কত? এই 95,000 সাহাবী গোটা আলমের মধ্যে ছড়ায়া। যারা কন্যায় আগামী বছরের জন্য রেখে দিচ্ছে। 95,000 সাহাবী যে পুরা পৃথিবীতে ছড়াইছেন, শ্বশুর বাড়ি বেড়াইতে গেছেন। হ্যাঁ, এই কালিমার দাওয়াত নিয়া আমাদের বাংলাদেশেও সাহাবীর কদম পড়ছে। আমাদের বাংলাদেশেও সাহাবীর কদম পড়ছে। হিন্দুস্তানে, ভারতে সাহাবীর কবর আছে। আগামী বছর সুবহানাল্লাহ, এবছর তো রমজান যাইতেছে, গাইজুল কিছু স্টকে রাখি, আল্লাহ যে হায়াত দান করেন বলেন আমিন। আগামী বছর এই তাফসিরে বসার তৌফিক দান করেন বলেন আমিন। আপনারা আবার মনে করেন না হুজুর চাকরির মেয়াদ বাড়াইতেছে, তাফসিরের মেয়াদ বাড়াইলাম। আমি না করি, হায়াতে না থাকলে, রিজিকে না থাকলে, এটা তো আমি সব সময় বলি। আমি প্রতি জমা গোয়াল থেকে পড়ায় যখন বাইর হই, নিয়ত করি সামনের এটাই আমার শেষ জমা। এটা প্রত্যেক জমাতে আমার এরকম নিয়ত থাকে। এটাই আমি শেষ মনে করে প্রত্যেকটা বয়ান করি। আমাদের হার আমল, ভালো আমলগুলো এটাই মনে করা চাই যে এটাই আমার জীবনের শেষ হইতে পারে। তাহলে আমলের মধ্যে ওয়েট বাড়ে, ওজন বাড়ে, আমলটা সুন্দর হয়। আল্লাহ তৌফিক দান করেন বলেন আমিন। আমরা মনে করি এবার কিছু ভুলভাল করে ফেলি, আগামী বছরে ইতিকাফটা সুন্দর করবো, আগামী বছর আর একটু ভালো করবো, এই পরের বছর আর একটু ভালো, এই পরের বছর আর একটু ভালো, আর ভালো আর হয় না। চিন্তা করা দরকার, আমার এই নামাজ জীবনের শেষ নামাজ, আমার এই বয়ান জীবনের শেষ বয়ান হইতে পারে, আমার এই তাফসীর জীবনের শেষ তাফসীর হতে পারে। এটা হলো মুমিনের সোচ, মুমিনের চিন্তা। আল্লাহ তৌফিক দান করেন বলেন আমিন। তাহলে পার্শ্ববর্তী মহল্লায়, শুধু নিজের মহল্লায় মেহনত হবে না, আশপাশেও হবে? আশপাশেও হবে। বহিরাগতদের উপরেও মেহনত করা চাই, তাদেরকেও দাওয়াত দেওয়া চাই। এই সমস্ত বাবাখোর, ইয়াবাখোর, নেশাখোর, এগুলোর নেশা ছাড়ানো চাই। এক একটারে ধরে ধরে চিল্লাই পাঠান 40 দিন, পাঠায় রিহাবে। হ্যাঁ, রিহাবে গিয়ে কি হইব? ওইটাও তো ঘুষ দিয়ে খাইতে পারে। বহু রিহাব আছে, ওইটার মধ্যে সব চলে। আগে ঘরে টানে, পরে রিহাবে বয়ে বয়ে টানে। আমার কাছে খবর আছে এগুলো। টঙ্গী একজনকেই ভর্তি করছে, ভর্তি করার পরে তার ওয়াইফে ফোন করছে, হুজুর বালোর জন্য ভর্তি করছিলাম, এখন কি করি? আমার স্বামী তো 3টা বাচ্চা, আগে তো যাও আমারে রাখতে চাই, তো এখন রাখতেই চায় না। এত উল্টা উল্টিছে রিহেবেতে বাইরে হইয়া।
ভালো বানানোর জন্য দিলাম। আমি বললাম কি ভুলটা আপনি করছেন, কতগুলো টাকা খরচ করলেন রিহেবে, এই টাকাগুলো এত টাকা লাগতো না, এর অর্ধেক টাকাও লাগতো না, 3/1 দিয়ে আপনি আল্লাহর রাস্তায় 3 চিল্লাই পাঠিয়ে দিতেন। ও হুজুর আগে তো জেহেনে আসে রিয়াবের চেয়ে ভালোই তো, এ ওলি হয়ে আসতো। সুবহানাল্লাহ কয় না? এই ওয়াজ করলে অনেকে সুবহানাল্লাহ কয়, হুজুর তবলিগ ওয়ালারা লেগে কইতেছে। মানে বাংলাদেশের পরিস্থিতি এমন, চিল্লা গাছ হাত্তাকে যে ফাজাইলে আমল কিতাবটা, যে এই কিতাবটারে ওইটা তবলিগ ওয়ালাদের কিতাব বানায় ফেলছি আমরা। কথা বলেন না কেন? এই কিতাবটা খুললে অনেকে উঠে যাওয়া শুরু করে। এটার মধ্যে বলবো 3 চিল্লা 1 চিল্লা যারা ওই যে দোস্ত বুজুর্গের জামাত, যারা তবলিগের বয়ানের মধ্যে বলে না আরে ভাই ও দোস্ত বুজুর্গ, হ্যাঁ এই কইটা হলো দোস্ত বুজুর্গদের কাজ, এটা আমরার কাজ না। কি পরিমাণ চিন্তার দূষিত চিন্তা, কি পরিমাণ দূষিত চিন্তা করেন। একটা কিতাব আমি যে প্রায়ই শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির পরিচয় দিতে গেলেই বারবার আপনাদেরকে বলি যে ফাজাইলে আমলের লেখক কেন বলি বুঝেন। কেউ চিন্তা করছেন যে হুজুর বয়ানে শাইখুল হাদিস জাকারিয়া সাহেবের নাম, এই গতকালকে জুমায়ও আবৃত্তি থেকে আত্মজীবনী থেকে যখন হাওয়ালা দিচ্ছি তখন বলছি ফাজাইলে আমল। কেন এই কথাটা বলি? যে এত বড় একজন আলেম, এত বড় একজন শাইখুল হাদিস, যার রেফারেন্স হুজুর বয়ানের মধ্যে বারবার দিতেছে, ওনার লেখা কিতাব যেন এই কিতাবটার প্রতি ভক্তি আসে। সুবহানাল্লাহ বলে না? এই কিতাবের একটা ওয়েট যেন আপনার দিলে হয়। এটা তবলিগ ওয়ালাদের কিতাব না, এটা তবলিগ ওয়ালাদের কিতাব না, এটা আমার কিতাব, আপনার কিতাব, সবার কিতাব। এনে কই তবলিগ কই? এই দেখেন, এই যে ফাজাইলে আমল, ফাজাইলে নামাজ, ফাজাইলে কোরআন, ফাজাইলে জিকির, হেকায়েতে সাহাবা, ফাজাইলে রমজান, এই বইগুলো এখানে দিছে। আর শুরুতে লিখছে ফাজাইলে তাবলিগ। এই তাবলিগ মানে কি? আপনি এই যে হাদিসগুলো শুনলেন তালিমের মজলিসে, এগুলো আপনি ঘরের মধ্যে গিয়ে শুনাইলেন, এটাই তাবলীগ। সুবহানাল্লাহ বলেন। আমরা তাবলীগ বানায় ফেলছি। তাবলীগে এখন লোক পাওয়া যায় না, দাওয়াতের লোক কমতেছে না বাড়তেছে? সবাই বলেন কমতেছে। আমি যদি এখন বলি যে ভাই তাবলীগে যাওয়ার জন্য কারা কারা তৈরি, হাত উঠতো না, উঠবে না। কারণ চিন্তা করে তাবলীগে যাওয়া মানে কিছু টাকা লাগবে, একটা গাঠটি লাগবে, একটা মশারি লাগবে, কিছু ডেক্সি লাগবে, পরিবার থেকে বিদায় নিতে হবে। তো অন্তপক্ষে 3 দিন 24 ঘন্টা, অথবা 3 দিন 10 দিন, 1 চিল্লা 40 দিন, কিংবা 120 দিন 3 চিল্লা, অথবা 1 বছর, এইভাবে। এত আমার ব্যবসার কি ইম্পর্টেন্ট সময় চলতেছে এখন, রমজানের শেষে সিজন ব্যবসা, যেমনি ভাবে ইবাদতের সিজনও শেষে, ব্যবসার সিজনও শেষে। সারা রমজানে যা বেছে 1/27 কি বলে 29 চাঁদ রাইতে তা বেছে। কথা বলেন না কেন? বহু ড্রাইভার তারাবি করতে সময় পায় না, অথচ নিজের গাড়ি এনে। আবার নিজের গাড়ি ওনারা কেউ থাকলে কোয়েন না যে হুজুর আমারে দেখে আওয়াজ করতেছে কি। নিজের গাড়ি, তুমি স্বাধীন, তোমার টিভি একটু আকবর করলেই হয়। কিসের এত দুনিয়া তোমার? কি করবা দুনিয়া দিয়া? বাঁচবা কয়দিন নিয়া? এটা যদি জীবনের শেষ রমজান হয় তোমার, এটা সারা জীবনের রিজিক তোমার বিবি বাচ্চার জন্য তুমি দিয়ে যেতে পারবা না। কথা বলেন না কেন? ভুল বললে বলেন হুজুর ভুল, ঠিক বলেন। সারা জীবনের রিজিক দিয়ে যেতে পারবা না, সাময়িক কিছু তুমি যা রেখে যাবা, এগুলো দিয়ে তোমার সন্তানের জীবন চলবে না। যা রেখে যাবা এগুলো দিয়ে সন্তানের জীবন চলবে না। হ্যাঁ, এটা তারা বৃদ্ধি করতে পারে, তাদের চলার জন্য সহায়ক হতে পারে, এটা দিয়েই তাদের জীবন পার হবে না। আপনার দাদা যারা রেখে গেছে, ওইটা দিয়ে আপনার বাপের জীবন চলে নাই, বাপের কিছু করতে হয়েছে। আপনার আব্বা যারা রেখে গেছে, ওইটার দ্বারা আপনার জীবন যাইতেছে না, আপনার কিছু করতে হইতেছে। আপনি যারা রেখে যাবেন, ওইটার দ্বারা আপনার সন্তানের জীবন যাবে না, আপনার তো কোনোই কাজ হবে না মরে গেলে।
তো আপনার সন্তানেও আজীবন চলতে পারবে না। কেন এত দুনিয়ার হাই খাই? তারাবিটা আপনার, হ্যাঁ, আপনি অধীনস্থ একজনের অধীনে চাকরি করেন, একজনের অধীনে আপনি চাকরি করেন, মালিক নাহলে চাকরি চলে যাবে, এটা আপনার রিস্কের ওয়াসাইল, বাধ্য। মালিকে আপনাকে বলল যাও, আমার এখন চিটাগাং নিয়ে যেতে হইব, আমার এখন বরিশাল নিয়ে যেতে হইব, আমার ওখান থেকে এখন নিয়ে আসতে হবে, চাকরি বাঁচানোর জন্য আপনি বাধ্য। আপনি তারাবি পড়লেন না, একা একা পড়ে নিলেন, একা একা পড়ে নিলেন, তো সফর অবস্থায় আপনি বাদ দিলেন ভিন্ন। কিন্তু আপনি গাড়ির মালিক, আপনি সকালে টিপ মারেন, ফজরের নামাজ পড়ে টিপ দেন, কিংবা রাত্রে তারাবির পরে 12টার পরে যান, সাহরি টিফিন এটা সাথে নেন, একটা হোটেলের মধ্যে থামায় সাহরি খান। তরতিবটা এমন করেন, আমার রমজানে টিপও চলবে, রোজাও হবে, তারাবিও হবে। কেন তারাবি? 20 দিয়ে আমার টিপ মারতে হইব, দুনিয়া কামাইতে হইব। রমজানের শেষ দশে ওরে ড্রাইভারদের টিপ, সকালে দুপুরে রাত্রে নিজে মারে, আবার ভাড়াটিয়ে আরেক ড্রাইভার আনে বদলি। মানে যখন আমার আর চোখ চলে না, আমার ঘুমাইতে হইব, তখন গাড়ি চালানোর লেগে আরেকজন ড্রাইভার আনে। অন্তত ড্রাইভারে 1000-এর জায়গায় 2000 দিলেও আমার কিছু তো থাকলো। গাড়ির উপর দিয়ে কিয়ামত, গাড়ির ঘুম নাই, গাড়ির ঘুম নাই, 24 ঘন্টায় চলতেছে। চলতে চলতে পরে ঈদের 10 দিন পরে গিয়ার বক্স জায়গা, ইঞ্জিন নাই। এটারও তো একটা হক আছে, কথা বলেন না কেন? আমার এক মুসল্লি আছে, এ গাড়ি রাখে খুব নোংরা, তোমরা চিনলে আবার তারে ধরো না। আমি তারে বয়ান করি, আরে এটারও একটা হক আছে, গাড়িটা মুছে রাখতে হয়, গাড়িটা পরিষ্কার, এটা আমার রিজিকের মাধ্যম। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো শিখা লাগে, এটা গাড়ি, এটা তো গাড়ি, ভিতরটা পরিষ্কার করবো না, এটারও একটা, গাড়িটারও যত্ন নিতে হয়, এরও একটা হক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বাহন ছিল উট। ওই সময়ে এক উট, ইহুদির উট, পয়গম্বরের সামনে গেছে, গিয়া নবীর সাথে কি যেন বলছে। আল্লাহর পয়গম্বর উটের মালিক ইহুদিরে ডাক দিয়ে বলে, এই ইহুদি, তুই এই উটটারে খাটাস বেশি, ওই তুলনায় খাবার দেশ কম। সুবহানাল্লাহ বলে। ইহুদি বলে, মুহাম্মদ তুমি এটা কিভাবে জানলা? সত্যি আমি উটের হক আদায় করি না, সত্যি উঠেকে আমি খাবার কম দিই, তার ওই তুলনায় বোঝা তার উপর বেশি বহন করি। আপনি বুঝলেন কেমনে মুহাম্মদ, কিভাবে বুঝলা? দো জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন বলেন, তুমি যখন আড়ালে গিয়েছো, এই উটটা দৌড়ে আমার কাছে আসছে, সুবহানাল্লাহ, আয়েশা আমার কাছে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে, বিচার দিয়েছে। এবার ইহুদি বলে, দুনিয়ার কোন মানুষ জানে না আমি আমার উটের উপরে জুলুম করি। উটটা যায় যে ব্যক্তিটার কাছে বিচার দিতে পারে, আর যে ব্যক্তি উটের কথাগুলো শুনে আমাকে সতর্ক করতে পারে, বুঝতে বাকি না এটা সত্য পয়গম্বর। মুহূর্ত দেরি নাই রে মুহাম্মদ, উটের কথা যখন তুমি শুনে বুঝতে পেরেছো, এই মুআজিজা দেখে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। উটে বিচার দিচ্ছে। ওই জমানায় উটের খাবার যেমন, এখন আপনার গাড়ির মোবিল তেমন, গিয়ার অয়েল তেমন। এটা গাড়ির খোরাক। মোবিল ফুটতে 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 গন্ধ হয়ে যায়, এরপরেও বদলায় না। যাইব 3000 কিলোমিটার, 6000 কিলো চলে যায়, মোবিল বদলাও না। এটা গাড়ির হক নষ্ট করতেছ মিয়া, এটারও হক আছে, এটা বলতে পারে না, এর জবান নাই। এর জবান থাকলে বলতো, হুজুর আপনার মুরিদে মোবিল বদলায় না। হ্যাঁ, এই হাদিস থেকে তো এটাই বুঝে আসে। উঠে যদি বিচার দেয় যে আমার যতটুকু, গাড়ির হক নাই? গাড়িরও তো একটা লোড নেওয়ার ক্ষমতা আছে, এটা কি পরিমাণ দৌড়াবে, কেমন চলবে, কতদিন, এটারও তো একটা নিয়ম আছে। এইটাও দেখতে হবে, নাইলে আল্লাহর বান্দা আর মুমিনে কামেল হওয়া যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। মুমিনের জিন্দেগি বড় সতর্ক জিন্দেগি। কথাটা এই জন্য বললাম, আমি স্বাধীন, আমাকে আল্লাহ নেয়ামত দিচ্ছেন, একটা গাড়ির মালিক বানিয়ে দিচ্ছে।
আমারে না, যাকে মালিক বানাইল, তোমার নিজের গাড়ি, তুমি তো পরাধীন না, তুমি তারাবি ছাড়বা কেন? তোমার রোজা ছুটবে কেন? ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। বলবে আল্লাহ, শয়তান কিয়ামতের দিন বলবে, দেখেন না আপনার কত মানুষকে আমি ডাকছি, ওয়াজ মনে আছে তো? আমি কত মানুষকে ডাকছি, ওরা তো আসে নাই, এ আসলো কেন? কত ড্রাইভার আছে, এরা তো তারাবি পয়রা টিপ মারছে, এ ছাড়লো কেন? এরে আমি ছাড়াই নেই তো, এ ছাড়ছে। ওর ইচ্ছা ছিল, ইচ্ছা করলেই পড়তে পারতো। আগুবাইনাহুম কামা গাওয়াইনা, আগুবাইনাহুম কামা গাওয়াইনা। দেখতে মনে হয় আমরা গুমরা করেছি, আসলে আমরা করি নাই, তারা হইছে। তাবাররানা ইলাইকা মা কানু ইয়ানা ইয়াবুদুন। যাদেরকে মানতো নেতারা যখন আল্লাহর কাছে বলবে আমরা এদেরকে চিনি না, এবার আল্লাহ কর্মীকে ডাক দিয়ে বলবেন, এই যে নেতার পিছনে দৌড়াইতি ওদেরকে ডাক দিত। প্রথমে নেতাদেরকে জমা করবে, প্রথমে নেতা, শয়তান নেতাদেরকে জমা করবে। নেতারা যখন বলবে আমরা তো চিনি না এদেরকে, এবার কর্মীগুলোরে ডাক দিয়ে বলবে, দুনিয়ায় যাদেরকে মানতা ডাক দেওছে, দেখছে ওরা একটু দেখাও কাদের কথায় খারাপ হয়েছ, কাদের কথা। ওয়াকিলা উদউ শুরাকাকুম, তোমাদের শরীক অংশীদার যাদেরকে আমার সাথে শরীক সাব্যস্ত করেছিলেন তাদেরকে ডাকো। এবার তারা ডাক দিবে, ওবায়দুল কাদের সাহেব আসেননি? হ্যাঁ, যে যারে মানত, এই জামানার নেতা যারা, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, যে যার পিছনে দৌড়ায়, হ্যাঁ, যে গ্রুপের, অমুক গ্রুপ অমুক গ্রুপ, গ্রুপ আছে না, গ্রুপ, কথা বলে না, কথা বলে গ্রুপ। এই গ্রুপ, যে গ্রুপের কথায় তুমি দৌড় মারলা, আরেকজনকে দৌড়ানি দিলা, যে লিডারের কথা, 3টা বাবার ট্যাবলেট পাইয়া, হ্যাঁ, ডাক দিবে, লিডার লিডার লিডার, জবাব নাই। আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়াকিল আদউ শুরাকাকুম, ডাকো যাদেরকে মানতা, যাদের অনুসরণ করে নামাজ পড়লা না, যাদের কথায় রোজা রাখলা না, যাদের কথায় আরেকজনের বাস লয়ে দৌড়ানি দিলা, রান্দা লয়ে দৌড়ানি দিলা, যাদের কথায় সমাজের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি করলা, বিশৃঙ্খলা সৃষ্টি করলা, ডাকো এই সমস্ত লিডার গুলোকে। তারা তখন ডাক দিবে, ফাদাউহু, দাআয়াদউ মানে ডাকা, দাআউহু, তারা সবাই মিলে লিডারদেরকে ডাক দিবে, কিন্তু ফালাম ইয়াস্তাজিবু লাহুম, লিডার কোনো কথা বলবে না, জবাব দিবে না। কেন? ওয়ারাউল আযাব, তারা তো শাস্তি দেখতেছে, ওই সময় তারা শাস্তি দেখবে। দেখবেন আবার ট্যাবলেট সহ 5 জনকে যদি এক জায়গায় পাওয়া যায়, আর সেনাবাহিনী এসে ধরে, একটা কয় না আমার না, হ্যাঁ হ্যাঁ কয় আমার না, তা এখন আমার না, মানে 5 জনেরই না, তো কার? এটা জিবরাইলের। রাখলো কি এখানে? বাপটা এমন বলতে পারে না সেনাবাহিনীর লোকরে যে আপনি পকেটে করে লইয়া আইছে, ঠিক না বেটি? কিয়ামতের দিন হালতটা এমন হবে, সব অপরাধী যখন শাস্তি দেখবে, ডান্ডা যখন দেখবে, তখন কেউ কোনো উত্তর দিবে না, সবাই চুপ। আল্লাহ তাআলা বলেন, আহারে ওই সময় চুপ হওয়ার আগে যদি দুনিয়ায় চুপ হয়ে যাইতি, সুবহানাল্লাহ। ওই সময় তো পথ পাইবি, কাজে আসবে না, ওই সময় তো মানবি, কিন্তু লাভ হবে না। দুনিয়ায় যদি মাইনে যেত, লাউ আন্নাহুম কানু ইয়াহতাদুন, হায় কতই না ভালো হতো তারা যদি হেদায়েতের উপর উঠে যেত, সুবহানাল্লাহ। আমরা অনেক সময় বয়ানে বলি, এদেরকে, খারাপ লোকদেরকে ঠাট্টা করার জন্য না, মস্কারি করার জন্য না, বিদ্রুপের জন্য না, বোঝানোর জন্য। উদ্দেশ্য হলো তারাও আমাদের ভাই, হায় এরাও যদি ভালো হয়ে যেত, সমাজটা কতই না সুন্দর হইতো। কথা বলেন, ঠিক না বেঠিক? লাউ আন্নাহুম কানু ইয়াহতাদুন, হায় এরা যদি ভালো হয়ে যেত। আল্লাহ বলেন, ওয়া ইয়াউমা ইউনাদিহিম, এবার তাদেরকে বলবে। প্রথমে তাদের নেতারা চলে গেল পার, মানে তারা তাদেরকে চিনল না। এবার তাদেরকে বলবে, নেতাদেরকে দেখো, নেতাদেরকে খুঁজে পাবে না, ডাইকে অসহায় অবস্থায় দাঁড়ায় থাকবে। আল্লাহ তাআলা বলবেন, কি রে, দুনিয়ায় তোমাদেরকে সতর্ক করার জন্য কাউকে পাঠাইছিলাম,
কোন নবী রাসূল গিয়েছিল? কোন আলেম বয়ানের মধ্যে তোমাদেরকে সতর্ক করেছিল এভাবে এভাবে জীবন কাটাও, এই করো, এটা ছাড়ো বলছিল? আল্লাহ বলছিল ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। আরেক সূরায় বলতেছে, সূরা মুলকি, ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ আসছিল, আমাদেরকে ভয় দেখানোর লোক আসছিল। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন ফায়াকুলু মাজা আজাবতুমুল মুরসালিন, আমার পক্ষ থেকে যে রাসূলরা এসেছিল তাদেরকে তুমি উত্তরটা কি দিয়েছিলে? তোমরা উত্তর কি দিয়েছিলে? তখন তো নবীরে কইছো চিনি না, মিথ্যাবাদী, মালি হাজার রাসূল, এটা আবার কেমন রাসূল? ইয়াকুলুত তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, বাজারেও যায় খানাও খায়। নবী যদি পেখম না ধরে তাহলে নবী হলো কেন? অনেক পিসাব আছে না, ভাবসাব ধরে পেখম ধরে বইয়া থাকে, ভাবসাব মসজিদে যায় না। উনি পিসাব যদি মসজিদে এসে নামাজ পড়ে তাহলে পীর হইলো কেন? পীর মানে নামাজ লাগবে না, রোজা লাগবে না, ওযু গোসল লাগবে না। কথা বলেন, এমন কিছু পীর আছে না নাই? মুরিদেরও ধারণা আমার পীর সারে সাংঘাতিক পীর, বেটা জীবনে কোনোদিন মসজিদে দেখি না, খানকায় থাকে, হাঁটতে হাঁটতে নামাজ পড়ে। এক বেটা একদিন বসে আমার সাথে, আমার ছাত্র জামানায় তখন না বিভিন্ন হেদায়েতুন নাহু পড়ি, আমাদের বাসা তখন উত্তরাতে নতুন আসছি, 10 নম্বর সেক্টরে। এখান থেকে যাইতাম, ওই সূত্রাপুর গিয়ে নামতাম। একটা বাস ছিল পাঞ্জেরি একটা বাস সূত্রাপুর পর্যন্ত যাইত এদিক দিয়ে। ওই পাঞ্জেরি বাসে সূত্রাপুর নেমে পরে হাইটে হাইটে আবার রিক্সা নিয়ে মাদ্রাসায় চলে যেতাম। ওই পাঞ্জেরি বাসের মধ্যে উঠছি, আমার পাশে একটাই বসছি। তো আমি যাইতেছি, আসরের নামাজের আজান দিছি। হ্যাঁ, হঠাৎ করে দেখলাম একটু বাঁকা হয়ে গেল, বাঁকা হয়ে হাত উঠাইলো, তারপরে আমি বললাম কি করলেন? আসরটা পরে নিলাম। কি করছে? মানে রুকু নাই, সেজদা নাই, কিচ্ছু নাই। বললাম এটা কি? আল্লাহ তাআলা সালাত শব্দের অর্থ তো দোয়া। সালাতের অর্থ কি? দোয়া। এজন্য উনি হাত উঠায় দোয়া করছেন, ওনার নামাজ হয়ে গেছে। কিতনা বড় ভণ্ড চিন্তা করে, এটাই নাকি তার নামাজ। এই হলো হালত। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। কাফেররা বলে এটা কেমন নবী? দুনিয়াতে অনেক কিছু বলতো। আল্লাহ যখন কিয়ামতে জিজ্ঞেস করবেন মাজা আজাবতুল মুরসালিন, নবীদেরকে বলছিলা কি? আল্লাহ তাআলা জানান ফাহামিয়াত আলাইহিমুল আম্বাউ ইয়াউমাইযিন, ওই দিন তাদের জবান বন্ধ হয়ে যাবে, বাকরুদ্ধ হয়ে যাবে, মানে কি বলবে জবাব খুঁজে পাবে না। দুনিয়ায় তো বুদ্ধির ফ্যাক্টরি, ত্রিপল যুক্তিবাদী, এক ধরনের ত্রিপল যুক্তিবাদী, হুজুরের প্রতিটা কথা খণ্ডন করে যুক্তি দিয়ে। আছে না এমন যুক্তিবাদী? নামাজ পড়বে না, এটার পক্ষে যুক্তি দিবে। রোজা রাখবে না, এটার পক্ষে যুক্তি দিবে। হজ করবে না, এটার পক্ষে যুক্তি দিবে। যুক্তিবাদী, বহু যুক্তিবাদী আছে, বুঝি না। একদিন একজন শোনাইতেছে, এই কাছাকাছি সময়ে একজন শোনাইতেছে, হুজুর বুঝে আসে না, আমাকে এই বিষয়টা কেউ কনভিন্স করতে পারতেছে না, মানে বুঝাইতে পারতেছে না। কনভিন্স মনে হয় এরকম না, সমাধান দেওয়া মানে তাকে তুষ্ট করে দেওয়া। কনভিন্সের অর্থ বোধহয় এমনই হবে, আমি ভাবে বুঝছি, হ্যাঁ আকবর বুঝছে কনভিন্স, হ্যাঁ কইছে কনভিন্স তার শব্দতে। আমাকে কেউ কনভিন্স করতে পারতেছে না, আমি স্যাটিসফাই না। হ্যাঁ, একটা বিষয়ে আপনি যদি একটু বলতেন। বলেন কি? পরে বলতেছে যে আল্লাহ তাআলা তো জানে, শয়তান দিচ্ছে, একদিক দিয়ে শয়তান কারা করে দিচ্ছে, একদিক দিয়ে নফস দিচ্ছে, আবার ভিতরে একদিক দিয়ে নফসের ধোঁকা, একদিক দিয়ে শয়তানের ধোঁকা। এত ধোঁকার মধ্যে আবার রাখছে জাহান্নাম। এত বেরাকলের মধ্যে কেমনে জাহান্নাম থেকে বাঁচে? যদি জাহান্নাম থেকে বাঁচাইতে চায় শয়তানটা না দিলেই তো পারত। নফসটা দেওয়ার কি দরকার ছিল? নফস ধোঁকা দিবে, আবার ওই দিক দিয়ে জাহান্নাম, এরপরে আবার জান্নাত। আমার তো এখন ওই মানে ভিক্ষা লাগবো না, কুত্তা সামলা, আমার জান্নাত দরকার নাই, জাহান্নাম থেকে বাঁচি।
বাধ্য হুজুর এমন, আমি জান্নাতের নাজু নিয়ামত দিয়ে কি করবো, আমি তো কষ্ট করে মানে শয়তানের সাথে পারতেছি না। সুন্দর যুক্তি। এটা কেন করলো? আমি করছি এটা এই জন্যই করছে, এটা এই জন্যই করছে। সব জায়গায় যুক্তি চলে না। আমি যে বললাম আমাকে পরীক্ষার জন্য, এই পরীক্ষাটা আমার কি দরকার? এটাই তো, এইখানে আমার আকল চালাইলে হবে না তো। পরীক্ষা পরীক্ষা এটাই পরীক্ষা। তোমার নফস দিবে, তোমার শয়তানও দিবে, সব দিবে, আবার তোমাকে বাঁচার মতো যোগ্যতাও দিবে। তুমি শুধু খারাপ গুলো দেখলা যে তোমার কলবের মধ্যে নফস, মানে তোমার ভিতরে নফস আছে, প্রবৃত্তির চাহিদা আছে, এটা তুমি দেখলা। শয়তান তোমারে ধোঁকা দেয়, এটা তুমি দেখলা। রহমতের ফেরেশতা যে তোমারে ডাকে, এটা দেখলা না? কথা কয় না। রমজান আসলে আল্লাহ রাসূল বলেন, রমজান আসলে এক ধরনের ফেরেশতা আছে, ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে কল্যাণকামী আগে বাড়ো, আগে বাড়ো। ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে কল্যাণ প্রত্যাশী তুমি আগায় আসো। ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে অকল্যাণ প্রত্যাশী তুমি থেমে যাও। হে পাপী তুমি থেমে যাও, পাপকে আর বাড়াইও না। এটা দেখো না, যেদিক দিয়ে আমি বললাম যে যেমনি ভাবে আল্লাহ তাআলা গুনাহ করলে জাহান্নাম দিবে, এটা বলছে, ধরবে, আযাব অনেক বড়, কড়া পিটনে দিব, এটা দেখলেন। কিন্তু অন্য দিক দিয়ে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। নবী আপনি আমার বান্দাদেরকে সংবাদ দিয়ে দেন, আমার পক্ষ থেকে জানায়া দেন, আন্নী আনাল গফুরুর রহিম, আমি আল্লাহ অনেক বেশি ক্ষমাশীল, অনেক বেশি দয়ালু। সুবহানাল্লাহ। কত দয়ালু! রহিম বললেন, রহমান বললেন না কেন? রহমান নামের দয়া দুনিয়াতেও চলে, রহমান নামের দয়া দুনিয়াতে চলে। বাবা সন্তানকে দয়া করে, মা সন্তানকে দয়া করে, একে অপরের প্রতি দয়াদ্র হয়, সহমর্মিতা হয়। ধনী গরিবের প্রতি মায়া হয়, গরিবকে মায়া করে, দয়া করে, একে অপরের প্রতি দয়া। এই দুনিয়ার যত দয়া, এই সব দয়া রহমান নামের উসিলায় চলে। ময়দানে মাহশরে মায়ের দয়া বন্ধ হয়ে যাবে, বাবার দয়া বন্ধ হয়ে যাবে, ভাই ভাইয়ের প্রতি কোনো দয়া করবে না, সন্তান এক সন্তান আরেক সন্তানকে চিনবে না, বাবা মা কেউ কাউকে পরিচয় দিবে না। একজন আরেকজন থেকে যখন বিচ্ছিন্ন হয়ে যাবে, সমস্ত দয়া যখন বন্ধ হয়ে যাবে, হাত্তাকে পয়গম্বরগণ পর্যন্ত একটা সময় এমন হবে উম্মতকে চিনবে না, ওই সময়টাও আমি আল্লাহ তোমাদেরকে ছাড়বো না, আমি ছাড়বো না, আমার দয়া তখনও চলবে। এজন্যই তো আদম নফসি নফসি বলতে থাকবে, মূসা নফসি নফসি বলতে থাকবে, ঈসা নফসি নফসি বলতে থাকবে, সব পয়গম্বর নফসি নফসি বলতে থাকবে। আপনি আমার নবী দু জাহানের সরদার, উনিও উম্মতি উম্মতি বলার সাহস পাবে না, উনিও উম্মতের জন্য সুপারিশ করার হিম্মত পাবে না। উনি নাফসি নাফসি না বলে উনি বুদ্ধি করে সেজদায় পড়ে আল্লাহর প্রশংসা করতে থাকবে। আল্লাহু আকবার। উনি প্রশংসায় লেগে যাবে, কারণ প্রশংসা করলে মানুষ নরম হয়। আমাদের ভাই মাশাআল্লাহ আজকে যিনি প্রধান অতিথি হিসাবে আসছেন, আল্লাহ তাআলা ওনার দ্বারা অনেক খেদমত নিছেন। অমুক জায়গায় 5 তলা একটা মসজিদ একাই করে দিছেন, অমুক জায়গায় 2টা মাদ্রাসা একা করে দিছেন, অমুক মাদ্রাসায় এখনো প্রতি মাসে 3 টন করে চাউল দিতেছে। এই সব কিছু বইলা টইলা পরে যদি কয় আমাদের ছোট্ট একটা মসজিদ, এই মসজিদের একটা ছাদ দরকার, এবারে দিত না? কথা বলে না। প্রশংসা শুনতে থাকবো আর কলমটা তৈরি হইতে থাকবে। পরে একটা সাদ, ও মাশাআল্লাহ অমুক জায়গায় তো 5 সাদি দিচ্ছি, একটা সাদ এটা কোনো বিষয় না, দিয়ে দিলাম। দিন প্রশংসা প্রশংসা প্রশংসা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবী নফসি নফসি বলে, আমাদের নবী তো সবচেয়ে জ্ঞানী। জোরে কোন সুবহানাল্লাহ। উনি বলবেন আজকে নফসি নফসি করে কাম হইতো না, যে কিছু ফার্ম দিই।
সুবহানাল্লাহ গো। আল্লাহর প্রশংসা শুরু করবে। প্রশংসার উপযুক্ত সত্তাই তো তিনি। সুবহানাল্লাহ। দুনিয়ায় তো বোকাস প্রশংসা হয়, ভুয়া প্রশংসা হয় অনেক সময়। বাস্তব অবাস্তব সমানে মিলায়া, বাস্তব অবাস্তব সমানে মিলায়া বলতে থাকে। আমাদের এমপি সাহেব খুব ভালো মানুষ, মাশাআল্লাহ, প্রতিদিন 5 পারা করে কোরআন শরীফ তেলাওয়াত করে। এরপরে যখন সালামটা দেয়, সালামই দিতে জানে না। সালাম শুনলে বোঝা যায় মুসলমানই না। আবার এই এস এম জাহাঙ্গীরের লোকে লাগায়েন না, এমপির কথা কইতেছি না, এরকম সমাজে আছে না নাই? জায়গায় জায়গায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কেমনে তাও অনেক সুন্দর হয়ে গেছে। কি যে কয় হে বুঝে, এটা ইংরেজি বিসমিল্লাহ বললো না কোন ভাষায় চাইনিজ বললো, কি যে কয় আল্লাহ জানে। আছে না নাই? নেতার প্রশংসা, উরি বাবা ইসলামের খুব দরদি। এত ইসলামের দরদি, তুমি সালামটা শিখতে পারলা না? কথা বলেন না কেন? প্রধানমন্ত্রীর সালামের লগে লাগায়েন না যে বুদ্ধ হুজুর এটা প্রধানমন্ত্রীরা কইতেছে, প্রধানমন্ত্রীর সালাম ঠিক না। প্রধানমন্ত্রীর ভুল ধরা আমার কাম, এটা তো তার পিএসরা ধরবো। আমি আপনাদেরকে লক্ষ্য করে বলতেছি, আপনাদের শুধরানো আমার কাজ। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, বনার জায়গা দুনিয়া, জিন্দেগি বানানোর জায়গায় দুনিয়া। পদে পদে ভুল, এটার থেকে সরতে হবে। আর না হলে ময়দানে মাশারে অন্ধকার। আমাদের নবী চালাক, জ্ঞানী, উনি সেজদায় পড়ে যাবেন, সেজদায় পড়ে প্রশংসা করবেন। কি পরিমাণ প্রশংসা করবেন? পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব মানুষ মিলে রবের প্রশংসা যে পরিমাণ করে, ওই দিন আমাদের নবী একা ওই পরিমাণ প্রশংসা করবেন। আর চোখের পানি ছাড়তে থাকবেন। চোখের পানি দেখলে মানুষ দুর্বল হয়, চোখের পানি দেখলে দুর্বল হয়। হাসিনা দুর্বল হয় না, এটা ভিন্ন কথা। এ চোখের পানি নিয়ে মস্কারি করে তার ওয়াজের মধ্যে, ওয়াজ তো না, বক্তৃতার মধ্যে। হ্যাঁ, এ অভিনয়ের কান্নাও নাকি কানতে জানে, আবার কান্না নিয়ে টিটকারিও করতে জানে। শাপলা চত্বরে যখন মারা গেছিল, সংসদে দাঁড়ায় বক্তৃতা দিছিল, রং মাইরা নাকি ছাত্ররা উঠে দৌড় দিছে। নাউজুবিল্লাহ বলবেন না? চিন্তা করেন দিল কতটা শক্ত হইলে মারতে পারে, আবার মাইরা আহত ব্যক্তি, নিহত ব্যক্তিগুলোকে নিয়ে জাতীয় সংসদের মতো জায়গায় দাঁড়ায়। পবিত্র কইলাম না, পবিত্র তো এটা ওদের ভাষা। সংসদ পবিত্র জায়গায় তো। হ্যাঁ, মদের লাইসেন্স হয়, সবকিছু হয়, হালাল হয়, হারামে হয়, কি সুন্দর পবিত্র জায়গা। অনেকে কয় জাতীয় সংসদের মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে, ওই বাবা রে বাবা, পবিত্র জায়গা আর খুঁজে পায় না। আগাগুড়া বেটটা না পাক, এটা নাকি পবিত্র জায়গা। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আল্লাহু আকবার। জাতি কিন্তু গুরুত্ব আছে, এটা আমাদের অ্যাসেম্বলি, জাতীয় সংসদ, এখানে দেশের কর্ণধার যারা তারা থাকে, এটার গুরুত্ব অবশ্যই আছে। ওই জায়গার মতো এক জায়গায় দাঁড়িয়ে দেশের সর্বোচ্চ পদে দাঁড়িয়ে রেকর্ডেড, যে কয় শাপলার মধ্যে রং মাইরা ওখান থেকে উঠা, পুলিশ যখন আবার ইয়া করছে তখন নাকি রঙের নিচে উঠা দৌড় দিছে। আল্লাহ তাআলা কয় মিয়া চিনো না, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা লাম্মা নাসু মা যুকিরু বিহ। হায় হায় হায়, সূরা আরাফের একটা পুরা মিলে গেছে হাসিনার সাথে। লাম্মা নাসু মা যুকিরু বিহ, আল্লাহ তাআলা বলেন আমার নিয়ামতে বিভোর হয়ে, আমার নিয়ামতে মত্ত হয়ে সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে থাকতে নবী গো ওদের অবস্থা এমন হয়, ওরা আমাকে ভুলে যায়। লাম্মা নাসু মা যুকিরু বিহি, তারা যখন ভুলে আমি আল্লাহ আরো দিই। ওরা যখন মৌলবীদেরকে নিয়ে টিটকারি করে, ইসলাম নিয়ে টিটকারি করে, আমি ওদের ক্ষমতা আরো বাড়িয়ে দিই, আরো বাড়িয়ে দিই। ওরা মনে করে ফাফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি তাদের জন্য সব কিছুর দরজা খুলে দিই। আল্লাহ বলেন ওরা যখন ভুলে আমার থেকে দূরে যায়, তখন আমি তাদেরকে খুলে দিই।
অনেকের প্রশ্ন, হুজুর ভালো চলি, নামাজ পড়ি, রোজা রাখি, আমার অভাব। আমার ভাই ঠিক মতো আমার তুলনায় নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আমার ভাই তুলনামূলক কম দিনদার। হুজুর মাশাআল্লাহ, সম্পদের পাহাড় আছে না নাই? বহু বহু পরিবারে এমন আছে, বুঝে আসে না। আরে তারই তো আসবে, এ দুনিয়াদারির জন্য আল্লাহ তারে দুনিয়া দেয়। ও তো দুনিয়াই চাইতেছে, এই জন্য আল্লাহ তাকে দিবে না তো তোমাকে দিবে। তোমার তো লক্ষ্য আখিরাত, এই জন্য আল্লাহ তোমার এখানে প্রয়োজন পরিমাণ যতটুকু না, মাঝে মাঝে যতটুকু দরকার ততটুকুও দিবে না, কষ্টে রাখবে, আখিরাতে বইরা দিয়ে দিবে। তুমি না আখিরাত বিশ্বাস করো, তোমার হতাশা কিসের? মুমিনের জীবনে কোনো হতাশা নাই, মুমিনের জীবনে কোনো হতাশা নাই। সুবহানাল্লাহ বলেন। মুমিন কখনো নৈরাশ হয় না। মুমিন মানেই হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, পরজগতে যে বিশ্বাস রাখে। তো পরজগতে তো আমার জন্য আল্লাহ তাআলা রাখছেন। সুবহানাল্লাহ। মুমিনের কোনো হতাশা নাই, মুমিন কখনো নৈরাশ হয় না। ফালাম্মা নাসু মা যুক্কিরু বি, ওই এরা আমাকে ভুলে আর আমি করি কি? 13 সালে টিটকারি করে, 14 সালেও তাদেরকে ক্ষমতা, 18তেও তাদেরকে ক্ষমতা। ওয়াহ ওয়াহ। ফাফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, যত জিনিস আছে সব আমি তার বানায় দিলাম, তার জন্য খুলে দিলাম। সেনাবাহিনী তার, রেড তার, বর্ডার গার্ড তার, পুলিশ তার, ভার্সিটি উপাচার্য বিদ্যালয়ের যা আছে সব তার, পিয়ন গুলো পর্যন্ত তার। ঠিক না? ঠিক বলতেছি না ঠিক বলতেছি? ফাফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। আর দাদারা তো এমন ভাবে তার হয়, এক মন্ত্রী বলে ফেলে স্বামী স্ত্রীর সম্পর্ক। ভারতের সাথে আমাদের সম্পর্ক, এটা স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা তো এক মন্ত্রীর কথা, এটা আমাদের কথা না তো। এমন ভাবে সব সাপোর্ট থাকার পরে ফাফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, সব তার বানায় দিলাম। কি হলো? হাত্তা ইজা ফারিহু, সে একেবারে আনন্দিত, ফারিহু খুশি, আনন্দ। আমার ক্ষমতা আর যাবে না 42 সাল পর্যন্ত না, কবরে গেলেও আমার ক্ষমতা থাকবে। হাত্তা ইজা ফারিহু বিমা উতু, যখন একেবারে আনন্দিত। আমি রাজনীতি করতেছি নাকি? আয়াতের তরজমা করতেছি। হাত্তা ইজা ফারিহু বিমা উতু, আল্লাহ যা দিবেন এটা নিয়ে সে যখন একেবারে আনন্দ, বাহ 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 বাহ, যেদিকে তাকাই আওয়ামী লীগ, যেদিকে তাকাই আওয়ামী লীগ, বিএনপিও আওয়ামী লীগ, জামাতে ইসলাম আওয়ামী লীগ, সবাই হুজুররাও আওয়ামী লীগ, কয় না? পুরা সব আমার হয়ে গেছে। হাত্তা ইজা ফারিহু, যখন আনন্দে বিভোর, আল্লাহ তাআলা বলেন ঠিক ওই আনন্দের সময়টাই আখাযনাহুম বাগতা, আমি আচমকা হঠাৎ তাকে ধরে ফেলি। আখাযনাহুম বাগতাতান, হঠাৎ ধরি। সে আগের মুহূর্তেও জানে না, রান্না বান্না কইরে জানে না আমি এটা খাইতে পারবো না। আরে শিক্ষা আছে, শিক্ষা। মিয়া কি শিখলেন? আখাযনাহুম বাগতাতান, দুনিয়া পায় এত নাইছো না, দুনিয়ার নিয়ামত দেখে তো খুশি হয় না। আকাবির আসলাফ যখন দুনিয়ার নিয়ামত বেশি পাইতেন অস্থির হয়ে যাইতেন, পেরেশান হয়ে যাইতেন। না জানি আল্লাহ তাআলা গজব হিসাবে দিল, না জানি আল্লাহ তাআলা গজব হিসাবে দিল। বুঝেন নাই? হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি মুমূর্ষ অবস্থায়, ইন্তেকালের আগ মুহূর্তে, একদম যখন মৃত্যুর 2 বা 3 দিন আগে, শেষ সময়ে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি গেছেন ওনার সাথে দেখা করবেন। কে? মুফতি শফি সাহেব দারুল উলুম দেওবন্দের মুফতি আজম ছিলেন। ওই সময় হযরতের সাথে দেখার জন্য লিমিটেশন, সবাই উন্মুক্ত যাইতে পারে না, বিশেষ বিশেষ মানুষ। মুফতি শফি সাহেব গেছেন নিজামউদ্দিন, তো হযরতজির কাছে খবর পৌঁছানো হলো, মুফতি সাহেব আয়া, পাঠাও আমার কাছে নিয়ে আসো। মুফতি সাহেব আসছে। তো হযরত ইয়াদাতে মারিজ করতেছেন। হযরত কোনো চিন্তা করেন না, সুস্থ হয়ে যাবেন, যেভাবে রোগী দেখার যে আদব। তো বলতেছে ভাই আমি তো আমাকে নিয়ে চিন্তা করি না, তবে আমি পেরেশান একটা বিষয় নিয়ে, আমি চিন্তিত। কি? আমার মাধ্যমে যে তাহরিক শুরু হইল,
আমার মাধ্যমে যে কাজের সূচনা হইল, এই দাওয়াত তাবলীগের নতুন উদ্যমে, নতুন আঙ্গিকে, এই যে মওজুদা তাবলীগ যেটা যে তর্জে চলে, এই কাজটা হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে এই তর্জটা আসছে। যেমন মাদ্রাসাগুলো যে আমরা এখন কওমি মাদ্রাসা চালাই, এই কওমি মাদ্রাসা এটা নবীওয়ালা কাম, কিন্তু এই পদ্ধতিটা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির দিলে ইলহাম হইছে, দেওবন্দের থেকে এই নতুন পদ্ধতিটা শুরু হইছে। ঠিক দাওয়াত তাবলীগ এটাও নবীওয়ালা কাম, এটা শিকড় ছিল রাসূলের জামানায়, তো পদ্ধতি এটা ছিল না। এই পদ্ধতিতে আমরা যেভাবে এই গাছ করি, খুসুসি গাছ, উমুমি গাছ, আর এই ঘন্টার মেহনত, এরপরে মাসিক নেশাব, বাৎসরিক নেশাব, এইগুলো এই মশওয়ারা, এই পদ্ধতিতে এইভাবে সাজানো গোছানো রাসূলের জামানায় ছিল না। সবগুলো আমলের শিকড় ছিল রাসূলের জামানায়। তাই আমার মাধ্যমে যে আল্লাহ তাআলা এই কাজটা শুরু করলেন, এত অল্প সময়ে পৃথিবী যেভাবে এটাকে গ্রহণ করে নিল, যেভাবে এটা কবুল হয়ে গেল, আমি ইলিয়াসের ভয় হয় না জানি আমার কোনো গুনার কারণে আল্লাহ আমাকে শাস্তি হিসাবে এই নিয়ামত দিল কিনা। ওনার ভাষায় এটা কি ইস্তেদরাজ কিনা? মুফতি শফি সাহেবকে জিজ্ঞেস, ইস্তেদরাজ মানে ঢিল দেওয়া। সানাস্তাদরিজুহু, আমি ঢিল দিব, ঢিল দিব, ঢিল দিব, ঢিল দিয়া হঠাৎ করে ধরে ফেলবো। হযরত ইলিয়াস বলেন, আমি চাইতেছিলাম এই কাজটা আলমের মধ্যে ছড়াক, আমার চাওয়াটা তো পুরা হয়ে গেছে, এখন আমার ভয় হইতেছে, আমার চাওয়া যে দুনিয়ায় পুরা হয়ে গেল, এটা কি ঢিল দিল কিনা আল্লাহ তাআলা, এটা কি গজব কিনা? মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, না হুজুর, এটা গজব না। সুবহানাল্লাহ কয় না? দলিল দাও, দলিল দেন মুফতি সাহেব। এটা যে গজব না, তার দলিল হইল আপনার দিলের মধ্যে ভয় আছে, এটা কি গজব কিনা? সুবহানাল্লাহ বলে না? সূক্ষ্ম কথা মনে রাখেন, যে দুনিয়া যে হাসিনা 13 সালের পরেও ডর ছিল, না জানি ক্ষমতা যায় যায়, এর লেগে যায় নাই। 18-র পরেও ডর ছিল, না জানি যায় যায়, এজন্য যায় নাই, ঢিল না। 24-এ এসে চিন্তা করছে এখন আর যাবেই না, বিরোধী দল নাই, আমি আর ডামি। বুঝতেছেন? আল্লাহ তাআলা কয়, এখন আমি দেখাই নিয়ে গেলাম। তো হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহিকে তাসাল্লি দেওয়ার জন্য মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আপনার দিলে যে একটা ভয় হচ্ছে, এটা ইস্তেদরাজ কিনা, আল্লাহ আমাকে ঢিল দিলেন কিনা, এটাই দলিল যে আল্লাহ ঢিল দেয় নাই। কারণ আল্লাহ যখন ঢিল দেয়, সে পুরো আল্লাহরে ভুলে যায়, সে আর আল্লাহকে মনে করে না। এই যে দলিল, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, একদম যখন ভুলে, আমি আল্লাহ তাকে ঢাইলা দিতে থাকি, দিতে দিতে সে আনন্দে বিভোর, আনন্দে মত্ত। আল্লাহ বলেন, ফাখাযনাহুম বাগতা, হঠাৎ যখন ধরে ফেলি, ফাইযাহুম মুবলিসুন, একেবারে মুখ থুবড়ে জায়গায় খায়, জায়গায় ব্রেক, একদম জায়গায় এক কদম এদিক সেদিক যাওয়ার সুযোগ পায় না, উপরের দিকে যাওয়ার লাগে। ঠিক না বেঠি? বুঝতেছেন? বুঝতেছেন? কোরআন বুঝেন, এগুলো থেকে শিক্ষা নেন। আল্লাহ আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। তবে আল্লাহ তাআলা আগে নবী পাঠাইছেন আমাদেরকে সতর্ক করার জন্য। যুগে যুগে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন, মাজা আজাবতুমুল মুরসালিন। তো নবী যে পরিমাণ কান্না, সমস্ত উম্মত কাঁদবে, কেঁদেছে, এই পরিমাণ কান্না আমাদের নবী ওই দিন সেজদায় কাঁদবেন। সব প্রশংসার সমান প্রশংসা করার পরে আল্লাহ তাআলা ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন, নবী মাথাটা উঠান, আপনি কান্নার জন্য না, আপনার চেহারা মলিন হওয়ার জন্য না, আপনার চোখ পানি ঝরার জন্য না, আপনাকে আমি খুশি করার জন্য বানাইছি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নবী আপনার আগেরটার চেয়ে পরেরটা সব সময় ভালো হবে। আপনার জন্মের আগের চেয়ে জন্মের পরেরটা ভালো, আপনার শৈশবের চেয়ে যৌবন ভালো, আপনার যৌবনের চেয়ে আপনার 40-এর পরের জীবনটা ভালো, 40-এর পরে আপনার মক্কি জীবনের 13 বছর, তার চেয়ে মদনী জীবনের 10 বছর ভালো। পয়গম্বর আপনাকে জমিনের মধ্যে রাখলাম, আপনি ভালো, কিন্তু জমিনে না থাকা অবস্থায় এটাও ভালো। আপনি যখন ময়দানে মাহশরে উঠলেন গো পয়গম্বর, আপনি ভালো, আপনার দুনিয়ার জীবনের চেয়ে আখিরাতের জীবনটা ভালো। দুনিয়ায় আপনার সুপারিশে
অনেক মানুষকে বিপদ থেকে বাঁচাইতাম। আর আখিরাতেও আপনার জন্য উত্তম হবে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার আখিরাত ভালো হবে, আপনার পরেরটা তো সব সময় ভালো। আপনি কাঁদেন নাই তখন ভালো ছিলেন, কাঁদছেন এখন আরো ভালো। সুবহানাল্লাহ। আপনার আগেরটার চেয়ে পরেরটা ভালো। কান্নার কারণে কেমন ভালো হয়েছে জানেন? মাথা উঠান, আর কাঁদতে হবে না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারজা। আপনার রব আপনাকে এমন দেওয়া দিবেন, আপনি খালি চান, আপনাকে একদম খুশি করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাকে খুশি করে দিবে। বলতেছিলাম একটা পর্যায়ে আখিরাতে ময়দানে মাহশরে এমন হবে, নবীও উম্মত থেকে দূরে, নবীগণ পর্যন্ত নিজের ফিকিরে ব্যস্ত থাকবে, কিন্তু ওই সময়ে দয়া চলবে কার? এটা দেখেন না? আপনি শুধু দেখলেন আল্লাহ জাহান্নাম বানাইছে আপনার জন্য, আল্লাহর দয়াটা কেমন এটা দেখলেন না? এটা দেখলেই তো বাস জবাব হয়ে যায়, কনভিন্স হয়ে যায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও, বলেন আমিন। মক্কার মুশরিকরা প্রশ্ন করে, আচ্ছা আল্লাহর যখন এতই দরকার ছিল নবী বানানোর, এতই দরকার ছিল লিডার পাঠানোর, এতই দরকার ছিল একজন প্রতিনিধি পাঠানোর, বাপ মরে গেছে জন্মের আগে, আব্দুল্লাহ নাই, ইতিম, জন্মগত ইতিম, আবার পরিবারের মধ্যে এমন সামর্থ্য নাই, এত টাকা পয়সাও নাই, যে কারণে জন্মের পরে দাত্রী দিয়ে দুধ পান করাবে, সামর্থ্য নাই, মাল নাই, টাকা নাই, দাত্রী খুঁজে পায় না। আরবের সম্ভ্রান্ত মহিলারা বাচ্চাদেরকে দিয়ে দিত দুধ পান করানোর জন্য, দূরে পাঠাইতো। অনেক মহিলারা এসে নিয়ে যেত, তারা বাচ্চাকে লালন পালন করত, দুধ পান করাইতো, দুধমা। এটার জন্য বড় বড় উপঢৌকন পাইতো। আল্লাহর পয়গম্বরের ইন্তেকালের পরে মহিলারা আসছে, সবাই ডাইনের নেয়, বড় লোকের বাচ্চা সব নিয়ে গেছে। মুহাম্মদ রে কেউ নেয় না, কারণ মুহাম্মদ রে নিলে টাকা পাওয়া যাবে না, টাকা কম দেখে, এর বাপ নাই, কে দিব কে? বাপ নাই তো এতিম, এতিম শুনে সবাই কয় নট, আমার লাগবে না, আরেকটা খুঁজি, যার বাবা আছে বড় বিত্তশালী। এতিম শুনে কেউ নেয় না। ওদিক দিয়ে এক মহিলা আসতে দেরি হয়ে গেছে, উনিও গরিব, বাহন দুর্বল, রওনা করছে একসাথে, কিন্তু সবার পিছনে পড়ছে, আসছে। এ আয়সা দেখে সব সবল মানুষগুলোর বাচ্চা সব সবলওয়ালারা লয়ে গেছে, যাদের উট, ঘোড়া, দ্রুতগামী গাধা, খচ্চর, তারা সব নিয়ে গেছে। এখন হালিমাতুস সাদিয়া আসছে গাধার পিঠে সোয়ার হইয়া। এরপরেও গাধা দুর্বল, স্বামীর সাথে পরামর্শ করে, স্বামী আমরা যেমন দুর্বল, এরকম দুর্বল ঘরের একটা বাচ্চা আছে, স্বামী খালি হাতে যাওয়ার দরকার কি, কিছু তো পাবো, লও নাই দুর্বলটারে নিয়ে নেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন যেন বলেন, হালিমা তোর কপাল লেগে গেছে, যাকে সব মানুষ দুর্বল মনে করে সরায় দিল, নিল না রে হালিমা, তুই দুর্বল বাচ্চাটার কদর করলি রে, আসলে দুর্বল নয়, সবল। কেমন সবল বুঝ না রে হালিমা। হালিমাতুস সাদিয়া বাচ্চাটাকে কোলে নিয়েছেন। হযরতে হালিমা বলেন, ছোট্ট মুহাম্মদকে আমি কোলে নিলাম। কোলে নেওয়ার পরে যে বাহনের মধ্যে সওয়ার হয়ে আমি আসলাম, যে বাহনটা চলতে পারে না, ওই বাহনের পিঠের মধ্যে আমি গিয়ে বসলাম। মুহাম্মদকে কোলে নিয়ে বসার সাথে সাথে বাহনের গতি এত বেশি, এখন আমি বাহন আটকায় রাখতে পারি না। সুবহানাল্লাহ। মনে হয় রকেট, শুধু দৌড় মাইরে আগাইতে চায়। আমার কাফেলা অনেক আগে চলে গেছে, আমি হালিমা শিশু মুহাম্মদকে নিয়ে ওই কাফেলার অতিক্রম করে যখন যাই, আশপাশের মানুষগুলো জিজ্ঞেস করে, রে হালিমা ব্যাপার কি, তুমি না গেলা অনেক দূরে, আসলা এত তাড়াতাড়ি, ব্যাপারটা কি? হালিমা কয়, বুঝবি না, আমি একটা দুর্বল বাচ্চা নিয়ে আসছি, তবে মনে হচ্ছে এই বাচ্চা দুর্বল না। যেমনি ভাবে এ আমার ঘোড়ার গতি বাড়িয়ে দিয়েছে, যেমনি ভাবে সে আমার গাধাটাকে নাড়াইয়া দিয়েছে, আমার মনে হয় এই বাচ্চাটা অদূর ভবিষ্যতে পৃথিবী নাড়াইয়া দিবে, এ পৃথিবী নাড়াবে। নাড়াচাড়া শুরু হয়ে গেছে।
হযরত হালিমাতুস সাদিয়া ঘরের মধ্যে নিয়ে গেলেন। হায় হায় হায়, ছোট্ট ছোট্ট অনেক বকরি আছে, স্তনের মধ্যে দুধ নাই একটারও। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, মুহাম্মদকে নিয়ে যেই না মাত্র আমি ঘরে গেলাম, আমি ঘরে গিয়ে দেখি আমার যতগুলো দুধ দানকারিনী বকরি ছিল সবগুলোর স্তনের মধ্যে দুধ চলে আসছে। নবী ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার আগেরটার চেয়ে পরেরটা ভালো। সব নবী পাঠাইছেন, তো নবী অনেকে চিনে না, অনেকে কদর করতে পারে না। এই তিন তো আরবের মুশরিকরা আল্লাহরে কয়, আল্লাহ নবী যখন একজন পাঠানোই দরকার ছিল, আব্দুল্লাহর পুলাই এই তিনটারই চিনলা, আবু জেহেল সর্দারটারে চিনলা না, একজন নেতা পাঠাইতে পারলা না, তাহলে সবাই মানতাম, আমরা ক্ষমতাটা মানাইতো। কই নবী আর কই মুহাম্মদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্নের উত্তর দেন, ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার। পৃথিবীর মানুষ, সৃষ্টি এটা কারো ইচ্ছায় হয় না, আমি রবের ইচ্ছায় হয়। ক্ষমতা এটা কারো ইচ্ছায় হয় না, আমি রবের ইচ্ছায় হয়। জোরে কোন সুবহানাল্লাহ। দুই জিনিস কার ইচ্ছা? দুই জিনিস কার ইচ্ছা? আল্লাহ বলেন ওয়া রাব্বুকা, তোমার রব, ইয়াখলুকু, সৃষ্টি একমাত্র তিনিই করেন। কারে বিড়াল বানাবেন, কারে শুয়োর বানাইবেন, কারে মানুষ বানাইবেন, আশরাফুল মাখলুকাত, কাকে ফেরেশতা বানাবেন, কে কি হবে এটা বানান কে? আল্লাহ। ওয়া ইখতার, এবং নির্বাচন, ইখতার নির্বাচিত করা, পছন্দ করা, মনোনীত করা, কাকে ওলি বানাবেন, কাকে নবী বানাবেন, কারে এমপি বানাইবেন, কারে মন্ত্রী বানাইবেন, কারে কাউন্সিলর বানাইবেন, ক্ষমতা এটা কাকে দিবেন নির্ধারণ করেন একমাত্র কে? আল্লাহ। সবাই বলেন একমাত্র কে? আল্লাহ। মাথাতে ফালাইয়া দেন, ক্ষমতার উৎস জনগণ, এটা ফালান। ক্ষমতার উৎস কে? আল্লাহ। আল্লাহ বলেন ওয়া ইখতার, আমি নির্বাচিত করি। মা কানা লাহুমুল খিয়ারা, এখানে কারো কোনো খেয়াল দেওয়ার অধিকার নাই, কারো কোনো ইখতিয়ার নাই, কেউ কোনো মতামত পেশ করতে পারে না। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা অনেক পবিত্র, তাআলা অনেক বড়, আম্মা ইউশরিকুন, শিরক থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া রাব্বুকা ইয়ালামু মা তুকিন্নু সুদুরুহুম ওয়া মা ইউলিনুন, তোমরা কি গোপন করো, কি প্রকাশ করো, কেউ না জানলেও জানেন কে? আল্লাহ। কেন জানে? ওয়া হুয়াল্লাহ, তিনি যে আল্লাহ, এজন্য জানে। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ, শুরুতে শেষে প্রশংসা তারই। ওয়ালাহুল হুকমু, ফয়সালাও তার। ওয়া ইলাইহি তুরজাউন, ফিরবাও তারই কাছে। সুবহানাল্লাহ। নবী এরা যে বলে কেন আবু জেহেল রে বানাইলো না, আপনারে কেন বানাইলো, অমুকরে কেন বানাইলো না, বোঝা যায় তাদের থেকে খেয়াল নিয়ে আমার নবী পাঠাইতে হইব, তাদের পরামর্শ নিয়ে আমার নির্বাচিত লোককে কাউকে সৃষ্টি করতে হবে। আমি তো কারো পরামর্শে চিনি না। আচ্ছা, তারা আমার এই কাজটার মধ্যে ভুল ধরলো, আমি আল্লাহ যে রাত্র দেই, আমি আল্লাহ যে দিন দেই, একটু জিজ্ঞাসা করেন তো এগুলোর মধ্যে কেন ভুল ধরে না? ওইটাও তো আমার। قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة, নবী আপনি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যদি তোমাদের জন্য রাত সৃষ্টি করেন, রাত, শুধু রাতের আধার, কিয়ামত পর্যন্ত এমন একজন সত্তা দেখাও, মান ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া আর আছেটা কে? ইয়াহতিকুম বিজিয়া, যে আলো নিয়ে আসবে। আছে কেউ? আছে? আল্লাহ ছাড়া কেউ আছে? আল্লাহ তাআলা বলেন আফালা তাসমাউন, তোমরা কি শোনো না? আমি আল্লাহ যে দিন দেই এটা শোনো না? আমি আল্লাহ দিনের নিয়ামত দিলাম, রৌদ্রের আলো আমি আল্লাহ তাআলা দিলাম, এর মধ্যে চাষাবাদ করতে পারো, চাকরিজীবী চাকরি করতে পারো, ব্যবসায়ী ব্যবসা করতে পারো, যত দুনিয়াদারির কাজ সব দিনের আলোর মধ্যে করো। এত না নিয়ামত দিলাম। এখানে আল্লাহ তাআলা এই জায়গায় যদি বলা হয়
যে রাতটা যদি কিয়ামত পর্যন্ত রাত করে দিনকে আনবে, সবাই আল্লাহ ছাড়া কেউ পারবে না, এটা আল্লাহ তাআলার ইখতিয়ার। নবী আপনি জিজ্ঞেস করেন, আচ্ছা ঠিক আছে, ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ, আল্লাহ তাআলা যদি কিয়ামত পর্যন্ত দিবস বানায় দেন, কোন রাত আসে না, মান ইলাহুল গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া আরেকজন ইলাহ কে আছে? ইয়াতিকুম বিলাইলিন, আছে কেউ? জোরে কোন নাই? আরো জোরে নাই? মান ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া আছে তাকে, ইয়াতিকুম বিলাইলিন, যিনি রাত দিবেন, তাসকুনুনা ফীহ, যে রাতের মধ্যে তোমরা শান্তি লাভ করবে, তাসকুনুনা ফীহ, যে রাতের মধ্যে তোমরা ঘুমাবে, এমন কেউ নাই যে রাত দিতে পারবে। আফালা তুবসিরুন, তোমরা কি দেখো না, মানে তোমরা কি বুঝো না, আল্লাহকে চিনো না? আল্লাহ তাআলা রাত দিলে যেমনি ভাবে কেউ দিন বানাইতে পারে না, দিন দিলে যেমনি ভাবে কেউ রাত বানাইতে পারে না, ঠিক তদ্রুপ রাত দিনের ক্ষমতা যেমন আমার, নবী পাঠানোর ক্ষমতাও আমার। আমি যাকে নবী বানাই সেই নবী বিপক্ষের কেউ হইতে পারে না। সুবহানাল্লাহ। থাকুক এই পর্যন্ত, স্টেশন আরো অনেক দূর, আরো 1 ঘন্টা লাগবে প্রায়। হ্যাঁ, স্টেশনে যাইতে, আমি তো এতে কাঁপে আসছি, আমার কইতে কইতে গড়িয়ার জন্য আর তাকাইতে মনে নাই, এখন থেকে 53 হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। ইনশাআল্লাহ কালকে আসবেন তো সবাই? পারবেন আরেকজন করে দোস্ত নিয়ে এটা ইনশাআল্লাহ? দেখি রমজানের শেষে আল্লাহ ইবাদতের যোগ বাড়ায় দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।